কেমন ছিল বা বৃক্ষ কেমন তার ফলটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। আপনারা সকলের পরিচিত মুখ। আমি মনে করি মেহেরপুরের জেলা যুবদলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের হুজাইফা ডিক্লেয়ার ভাই। সেই মানুষটা সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যুবকদের মাঝে, বিশেষ করে আমি মনে করি মেহেরপুর জেলার যুবদলের প্রত্যেকটা নেতা কর্মী তাকে ভালোবাসে, তাকে মন থেকে পছন্দ করে, শুধুমাত্র তার সততার কারণে। তার যে ব্যক্তিত্ব, আমি তাকে কাছ থেকে যতটুকু দেখেছি, মেহেরপুর জেলার যুবদলের অনেক নেতৃবৃন্দের সঙ্গে আমি চলাফেরা করি, এখনো করছি। তো তার ইমেজ এবং তার যে কথাবার্তা, তার আচার আচরণ, বন্ধুত্বপূর্ণ আচরণ, সকলের সাথে মিলেমিশে থাকার যে একটা অভ্যাস, এই রকম নেতা আমি গুছিয়ে মেহেরপুর এখনো পাই নাই। আমি চাইবো যে আপনারা সকলে যে যেখানে থাকেন না কেন, আমাদের হুজাইফা ডিক্লেয়ার ভাইয়ের যে নেতৃত্ব, আমরা চাই সে একটা ভালো পজিশনে থাকবে, জেলা যুবদলের সামনের সারি থেকে নেতৃত্ব দিবে। আর আমি পরিশেষে আমার যুবদলের ভাইদের বলছি, সামনে অনেক সংগ্রাম, অনেক পথ পাড়ি দিতে হবে। সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে যুবদলের ভূমিকা, অগ্রণী ভূমিকা কিন্তু পালন করতে হবে। আমি কথা বাড়াবো না। আজকে যেহেতু স্মৃতিচারণের সময়, আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের সকলের জন্য সকলের কাছে দোয়া চাইবো। আপনারা সকলে তার পরিবারের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় দোয়া করবেন। আমি এই কবি বলে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করি। আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।